আপনারা তো জানেন বর্তমান পৃথিবীর আলমী ইসলামিক স্কলার, বর্তমান পৃথিবীর শেখুল ইসলাম আল্লামা মুফতি তকি ওসমানী, নাম শুনেন নাই? বহুবার শুনেছেন। উনি পৃথিবীকে টোটাল 3 বার ভ্রমণ করেছেন, পুরা ওয়ার্ল্ড 3 বার ভ্রমণ করেছেন। সর্বপ্রথম সূর্য উদয় হয় পৃথিবীর যে রাষ্ট্রে, সেখানেও উনি গেছেন দাওয়াত, দ্বীনের দাওয়াত নিয়ে। পৃথিবীর সর্বশেষ সূর্য অস্তমিত যায় যে রাষ্ট্রে, সেখানেও উনি গিয়েছেন। আল্লামা তকি ওসমানীর একটা কারগুজারি আপনাদেরকে শোনাই। এমনি তো পৃথিবীর মানুষ জানে এই পৃথিবীতে সর্বপ্রথম সভ্যতা এসেছে ইরাকে। ইরাক হলো পৃথিবীর পহেলা মুতামাদ্দান কওম। পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা এসেছে ইরাকে। যে ইরাকের ইসলামী বড় বড় মনীষীদের লেখা আমরাও পড়ি। সেই ইরাকে আল্লামা তকি ওসমানীর সফর হয়েছে বারেহা, অনেকবার। একবারের সফরের কথা উনি বর্ণনা করেন যে আমি যখন ইরাকে গেলাম, উনি তো রাষ্ট্রীয় সফরে গেছেন। হুজুর বলেন আমি কাজ করছি, রাষ্ট্রীয় সফরে কাজ করতেছি, সব সুবিধা আমার আছে, কিন্তু দিলের ভিতরে প্রশান্তি পাচ্ছি না। কেন আপনারা বলেন তো দেখি? মাছের জন্য জীবন বাঁচতে কি লাগে? পানি লাগে। পানিটা যদি স্বচ্ছ সুন্দর ফ্রেশ নিট এন্ড ক্লিন নাও হয়, ঘোলাও যদি হয়, বেশি ময়লা মাখাও যদি হয়, তবুও মাছ সেখানে তার জীবন রক্ষা করতে পারে। পানির পরিবর্তে যদি আতরের কোনো ড্রামের ভিতরে মাছকে নিয়ে ছেড়ে দেন, কতদিন পর্যন্ত মাছ হায়াত পাবে? কথা বলেন না কেন? পানির পরিবর্তে আতরের ড্রামের ভিতরে মাছকে ছেড়ে দিলে মাছ কখনো বাঁচতে পারে না। মাছের জীবনের জন্য পানি দরকার। পানিটা যদি ঘোলাও হয়, তবুও মাছ স্বাচ্ছন্দ্যময় জীবন কাটায়। আল্লাহওয়ালা যারা হয়, এদেরকে দুনিয়ার উন্নত অট্টালিকার ভিতরে ঢুকায় দিলে অন্তরের প্রশান্তি পায় না। আল্লাহওয়ালাদের অন্তরের প্রশান্তি হলো মসজিদ, মাদ্রাসার খানকাহ। আল্লামা তকি ওসমানী তো রাষ্ট্রীয় সফরে গেছেন, রাষ্ট্রীয়ভাবে উনি ভিআইপি ভাবে আপ্যায়িত হচ্ছেন। বলেন আমার দিলের ভিতরে প্রশান্তি নেই। তার মানে আমার শুধু মনে চাচ্ছে যে আমার মতো আর একটা হুজুর কোথায় পাই, দেখি তো কোনো হুজুর পাওয়া যায় নাকি। তকি ওসমানী সাহেব বলেন আমি একদিন সকালবেলায়, আমার কাজ নাই, রাষ্ট্রীয় ওই দিনে আমার কাজ নাই, ভাবলাম আজকে অবশ্যই কোনো না কোনো একজন আমার আত্মার প্রশান্তির জন্য কোনো বুজুর্গের সাথে দেখা করতে যাব। উনি বলেন আমি বাইরে বের হয়ে স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম, তোমাদের দেশে কি মাদ্রাসা আছে? লোকেরা তখন তকি ওসমানীকে বলে আইস মাদ্রাসা, আইয়ুসাইন মাদ্রাসা। মাদ্রাসা কি জিনিস? তকি ওসমানী অবাক হলেন। পৃথিবীর প্রথম মুতামাদ্দান কওম, তারা বলতেছে আইস মাদ্রাসা, মাদ্রাসা কি? উনি তখন মাদ্রাসার ব্যাখ্যা করলেন। মাদ্রাসা চিনো না? যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়। ওরা তখন হেসে দিয়ে বলল ফি দিয়ারিনা মাওজুদ ফিল কুল্লিয়া ওয়াল জামিয়া। ও এটা তো আছে আমাদের দেশে। কোথায়? কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে। আল্লামা তকি ওসমানী তখন বললেন লা উরিদ যালিকা, আমি ওই রকমের প্রতিষ্ঠান খুঁজি না, আমি খুঁজি আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি খুঁজি স্পেশালি ওই প্রতিষ্ঠান যেখানে শুধুই কোরআন হাদিস পড়ানো হয়, এই জাতীয় প্রতিষ্ঠান খুঁজি। ওরা তখন বলে আমরা কোনোদিন দেখি নাই, শুনিও নাই। তকি ওসমানীর সাথে ওখানকার এক লোকের কথোপকথন চলতেছিল। বাহির থেকে অতিশয় একজন বৃদ্ধ মানুষ দেখে আজ করতে পেরেছে আল্লামা তকি ওসমানী কি চায়। উনি হাঁটি হাঁটি পা পা করে তকি ওসমানীর কাছে গেলেন। আসার পর জিজ্ঞেস করলেন তুমি কি জিজ্ঞেস করতেছো, কি চাও, কোথা থেকে এসেছো? তকি ওসমানী উত্তর করলেন পাকিস্তান থেকে এসেছি। কি চাও? মাদ্রাসা চাই। মাদ্রাসা? উনি তখন উত্তর করলেন তুমি যেই মাদ্রাসা চাচ্ছ ওই মাদ্রাসা আমার আব্বারা দেখেছেন, আমরাও দেখিনি। ওই মাদ্রাসা এখন পুরা ইরাকের ভিতরে একটাও নাই। ওই জাতীয় মাদ্রাসায় পড়ুয়া একজন ব্যক্তি এখনো বেঁচে আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদের উনি হলেন ইমাম। আপনি ইচ্ছা করলে তার সাথে দেখা করতে যেতে পারেন। তকি ওসমানী চিন্তা করলেন আলহামদুলিল্লাহ আমার সফর পরিপূর্ণ হবে। উনি জিজ্ঞাসা করলেন আমি যেখানে আছি এখান থেকে ওইখানে কত দূর? ভদ্রলোক উত্তর করলো 600 কিলোমিটার দূর। কয়শো কিলো? 600 কিলো।
আল্লামা তকি ওসমানী বলেন, খুব দ্রুত গতিতে আমি একটা গাড়ি রিজার্ভ করলাম, 600 কিলোমিটার দূর একজন আহলুল্লাহর সাথে দেখা করার জন্য 600 কিলোমিটার দূর লম্বা টাইম অতিক্রম করতে যাচ্ছেন কে? আজকের পৃথিবীর স্ট্যান্ডার্ড ইসলামিক আলমী ইসলামিক স্কলার আল্লামা তকি ওসমানীর মতো জগৎ বিখ্যাত আলেম। কদরে গুল বুলবুল বাদানা। সবাই কি আর সব কিছুর মর্যাদা বুঝে? সবাই কি সব জিনিস চিনে? সবাই সব জিনিস চিনে না। আলেমকে চিনতে চাইলে কমপক্ষে আলেমের সহবতে আসতে হবে। তুমি ঘুরবা কোনো আড্ডাখানায় আর আলেমের মর্যাদা উপলব্ধি করবা কশিন কালেও হতে পারে না। আল্লামা তকি ওসমানী বেরিয়ে গেলেন, বর্তমান পৃথিবীর বড় আলেম। উনি বলেন, আমি ওখানে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদ বাগদাদ, দরজা খোলাই ছিল। আমি মসজিদের সামনে গেটের ওখানে দাঁড়াতেই দেখি মসজিদের মেম্বরের পাশেই বসে একজন বৃদ্ধ মানুষ কি যেন পড়ে। কিন্তু আমি যখন তাকাইলাম তখন দেখি ওই লোকটার কপালের ভিতরে এলমে ওহির নূরের আলোর ঝলক দেখতে পেলাম। এখন আপনারা বলতে পারেন, হুজুর এলমে ওহির আলোর ঝলক তো আমরা জীবনেও দেখতে পেলাম না। ওই আলো দেখতে চাইলে যোগ্যতা লাগে। মনে করেন এক ভদ্রলোকরা 3 ভাই, একজন হলো বাংলাদেশের সবচাইতে বড় ইঞ্জিনিয়ার, আর একজন সবচাইতে বড় ডাক্তার, আর একজন সবচাইতে বড় আইনজীবী। মা অসুস্থ হয়েছে, ডাক্তার বাইরে থাকে, ইঞ্জিনিয়ার বাড়িতেই থাকে। ইঞ্জিনিয়ার মাকে হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার বলল একটা প্লেন এক্সরে করে নিয়ে আসেন, তারপরে আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি। প্লেন এক্সরে যখন করে নিয়ে আসলো তখন ওই ইঞ্জিনিয়ার প্লেন এক্সরের প্লেটটা অনেকবার দেখলো, কিছুই খুঁজে পেল না। পরে আবার আইনজীবী আসলো, ও একেবারে কি বলে অ্যাটর্নি জেনারেল, সে দেখলো, দেখার পরে ব্যারিস্টার কিছুই খুঁজে পেলেন না। এরপরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার দেখে তারপরে ওষুধ লিখে দিল। ওনার যে ডাক্তার ছেলে সে বড় মা ভক্ত, যখন শুনছে মা অসুস্থ সব কাজ বন্ধ করে মার সাথে সাক্ষাতের জন্য চলে এলো। মাকে বলল, মা তোমার কি অবস্থা? বাবা মোটামুটি ভালো আছে, দেখি তোমার কাগজপত্র কই। কাগজ যখন দিয়েছে, ডাক্তার ছেলে এভাবে প্লেন এক্সরের প্লেটটা যখন এভাবে মাত্র উঁচু করেছে, উঁচু করা মাত্র তাকাই বলল, মা তোমার তো খবর কি হয়েছে? তোমার পেটে অনেক পাথর দেখে গেছে। ব্যারিস্টার দেখেছে 10 বার, পাথর খুঁজে পায় নাই। চিফ ইঞ্জিনিয়ার, উনি প্রতিদিন টন টন পাথরের কাজ করে রাস্তায়, উনিও একটা পাথরও খুঁজে পায় নাই। ডাক্তার একবার দেখা মাত্র পাথর খুঁজে পেল। তার মানে প্লেন এক্সরের এটার ভিতর থেকে পাথর দেখতে চাইলে আইন বিদ্যা অর্জন করলে পাথর দেখা যায় না। এবং কি বলে ঘর বানানো আর বাড়ি বানানো প্রকৌশলী হলে পাথর খুঁজে পাওয়া যায় না। পাথর খুঁজে পেতে চাইলে মেডিকেল সায়েন্স পড়তে হয়। কোন মানুষের কপালের ভিতরে এলমে ওহির নূর জ্বলে এটা দেখতে চাইলে ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল আর ডক্টর হলে হয় না, আল্লামা হতে হয়। আল্লামা তকি ওসমানী বুঝে ফেলেছেন। উনি বলেন, আমি দেখেই চিনেছি, হাদা এটাই হবে। উনি বলেন, আমি সেখানে গেলাম, উনি তেলাওয়াত করতেছিলেন, আদবের সাথে দাঁড়িয়ে রইলাম। আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে দেখবেন অনেক বড় মানুষদেরকে দাওয়াত করা হয়, দুনিয়ার বড় ইসলামী মাহফিলে বক্তার ওয়াজ চলতেইছে। উনি যখন স্টেজের দিকে আসতে থাকেন 1.5 মাইল আগ থেকে তিন হাত উঁচা করে আসতে থাকেন সালাম দিতে দিতে। মানে কিছু আছে যারা সালামের শুদ্ধ কোনটা তাও বুঝে না, আর কিছু আছে সালাম কখন দিতে হয় তাও জানে না। এরাই হলো আজকে আমাদের এদেশের কর্ণধর, এরাই হলো জাতির রোড মডেল। এরা এক প্রফেসর তো বলল ছোটবেলা থেকে আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলাইকুম এখানে বলে জঙ্গিবাদের গন্ধ পায়। আমরা স্পষ্ট বলতে চাই, শুদ্ধ সালামের মধ্যে যদি জঙ্গিবাদের গন্ধ পাও তাহলে তোমার ওই বক্তব্যের ভিতরে আমরা ওই ওপারের দাদা বাবুদের দুর্গন্ধ পাই। মুহতারাম হাজরিন, লম্বা কথা বলার দরকার নেই, যে কথাটা আমার দরকার সেটা বলে দিচ্ছি। আল্লামা তকি ওসমানী যখন ওখানে গেলেন, উনি দাঁড়িয়েছিলেন। মনে রাখবেন, দ্বীনি আলোচনা চলা অবস্থাতে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ?
আবার বলেন সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? আবার বলেন সালাম দেওয়া ওই মুহূর্তে জায়েজ না না জায়েজ? চুপ চুপ করে এসে ভদ্রের মতো বসে যেতে হবে, এটা হলো ইসলামের শিক্ষা। তো যে কথা বলতেছিলাম, আল্লামা তকি উসমানী বলেন আমি দাঁড়ানোর পরে উনি বুঝতে পেরেছেন কেউ আমার সাক্ষাতে আসছে, উনি পড়াটা বন্ধ করলেন। আমি ওনাকে সালাম দিলাম, উনি সালামের জবাব দিলেন। সালাম আলহামদুলিল্লাহ, শুদ্ধ সালাম তো আমাদের মৌলানা আশরাফি সাহেব আপনাদেরকে তামরিন করাইছে, এখন আর বলতে চাচ্ছি না। আল্লামা তকি উসমানীকে জিজ্ঞাসা করছে তুমি কোথা থেকে আসছো? আল্লামা তকি উসমানী উত্তর করলেন পাকিস্তান। এই ভাই ভালো করে কথা শুনেন, তকি উসমানীকে জিজ্ঞাসা করা হলো তুমি কি করো? আমরা হলে কি বলতাম? আমি পাকিস্তানের চিফ জাস্টিস। আমরা যদি 20 বছর পরেও কেউ জিজ্ঞাসা করে রিটায়ার্ডের, তারপরেও তো বলবো যে হ্যাঁ আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলাম। আল্লামা তকি উসমানী কি বললেন? আল্লামা তকি উসমানী উনি চিফ জাস্টিস ছিলেন এই পরিচয় দিলেন না, উনি বললেন আমি একটা মাদ্রাসা পড়াই। ওনার কাছে চিফ জাস্টিস হওয়ার চাইতে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার মর্যাদা অনেক বড়। এই জন্য বললেন না আমি চিফ জাস্টিস পাকিস্তানের, উনি বললেন আমি মুআল্লিম, আমি মাদ্রাসা পড়াই। এ কথা শুনতেই ওই বৃদ্ধ লোক অবাক হয়ে গেল। মাদ্রাসা পড়ো? তোমার দেশে মাদ্রাসা আছে? জি। মাদ্রাসা বলতে তুমি কি বুঝাইলা? আল্লামা তকি উসমানী তখন উত্তর করলেন কেন? যেখানে মোল্লা জামি পড়ানো হয়, যেখানে শরহে বেকায়া পড়ানো হয়, যেখানে হেদায়া পড়ানো হয়, যেখানে কানজুদ দাকায়েক পড়ানো হয়, যেখানে মিশকাতুল মাসাবি পড়ানো হয়, যেখানে বুখারী শরীফ পড়ানো হয়, যেখানে নাসাই মুসলিম শরীফ পড়ানো হয়, যেখানে সিহাহ সিত্তার দরস দেওয়া হয়, যেখানে তাফসীরে বাইজাবি পড়ানো হয়, যেখানে তাফসীরে জালালাইন পড়ানো হয়, এ কথা বলতেই ওই বৃদ্ধ লোকের ভিতরে মনে হয় যেন কোথা থেকে নতুন জওয়ানি ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে সে দাঁড়িয়ে গেল। তকি উসমানীকে বুকের ভিতরে জড়ায় ধরে আল্লাহ আব্দুল কাদের জিলানীর মসজিদের ইমাম চোখের বুকের ভিতরে জড়ায় ধরে তকি উসমানীকে চোখের পানি গিফট করে বললেন, এ তকি, তুমি পাকিস্তানের মুসলমানদেরকে আব্দুল কাদের জিলানীর মাজার মসজিদের ইমামের পক্ষ থেকে একটা ওসিয়তনামা পৌঁছায় দিব। পাকিস্তানের মানুষদেরকে বলবা পাকিস্তানের লোকেরা যেন জীবনের পরিবর্তে হলেও এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠান কখনো বিলুপ্ত হতে না দেয়। কেন কেন উনি এত পাগল হলেন কেন? এই নামটা শুনেই উনি এত ব্যস্ত হলেন কেন? এত জজবার ভিতরে তৈরি হলো কেন? কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুতামাদ্দান কওম ইরাক, পৃথিবীর প্রথম সভ্যতা এসেছে যে ইরাকে, যে ইরাক ছিল এক সময় এই উলুম ফুনুনের মারকাজ, যে ইরাক ছিল এক সময় পৃথিবীর মধ্যে উলুম ফুনুনের মারকাজ, সেই ইরাকের ভিতরে মাদ্রাসা দীর্ঘ সময় অ্যাবসেন্ট থাকার কারণে এখন প্রকৃত সেই 1400 বছর পূর্বের মদিনার প্রকৃত দিন খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে। সুন্নতে নববীর অনুসন্ধান চালায়া বের করা বড় কঠিন হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আজকের এই সমাবেশে নারায়ণগঞ্জের মানুষদেরকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের সেই যোগ্য বুজুর্গ ইমামের ওসিয়তনামা আপনাদের পর্যন্ত পৌঁছাইতে চাই। মুসলমানদেরকে বলতে চাই, সত্যিকার অর্থে ইসলাম নিয়ে বাঁচতে চাইলে, সত্যিকার অর্থে মদিনার ইসলাম নিয়ে বাঁচতে চাইলে দ্বীনি মাদ্রাসার বিকল্প কোনো পথ নাই। দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী দরকার, দ্বীন রক্ষার জন্য কওমি মাদ্রাসা দরকার।